যুদ্ধবিধ্বস্ত উত্তাল এক সময় দাঁড়িয়ে ইরান যেন নতুন করে নিজেদের শক্তির জানান দিচ্ছে। একদিকে আকাশ জুড়ে যখন যুদ্ধের দামামা, ঠিক তখনই ইরান ঘোষণা করেছে এক অভাবনীয় সাফল্যের কথা। দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী সাইয়েদ মাজিদ ইবনে রেজা জানিয়েছেন, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যখন সরাসরি লড়াই চলছে, সেই সময়ে চরম সংকটময় মুহূর্তেই তারা ড্রোন উৎপাদন ক্ষমতা 3 গুণ বাড়িয়ে ফেলেছিল। প্রযুক্তির এই বিস্ময়কর উত্তরণ বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। শনিবার পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আধুনিক প্রযুক্তিতে দীর্ঘদিনের বিনিয়োগই এই প্রতিকূল সময়ে তাদের মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। যুদ্ধক্ষেত্রের কঠিন বাস্তবতায় দাঁড়িয়েও কিভাবে তারা উৎপাদন সক্ষমতা এত দ্রুত কয়েক গুণ বাড়িয়ে নিল, সেটি এখন বিশ্ব সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আরও মনে করিয়ে দেন যে 2025 সালের জুনে 12 দিনব্যাপী সেই ভয়াবহ যুদ্ধের কথা। ওই সময়ে ইরানকে কেবল প্রচলিত যুদ্ধ নয়, বরং একই সঙ্গে অত্যাধুনিক সামরিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রযুক্তির মোকাবেলা করতে হয়েছিল। তার দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে প্রায় 1.5 শতাধিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছিল, যা ছিল ইরানের জন্য এক বিশাল বড় চ্যালেঞ্জ। তবে এসব বৈরী পরিবেশ এবং নানামুখী চাপের মুখেও ইরান দমে যায়নি, বরং সব চ্যালেঞ্জকে জয় করে তারা লড়াই চালিয়ে গেছে বলে দাবি করেছেন মাজিদ ইবনে রেজা। তার মতে, ওই সময়ে প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির বিষয়টি প্রমাণ করেছে যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা মজবুত এবং দেশীয় প্রযুক্তির ওপর তাদের আস্থা কতটা অটুট। ভবিষ্যতে যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে সরকারি সব প্রতিষ্ঠান এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। সে সময় মনে করা হয়েছিল, ফেব্রুয়ারিতে শুরু হওয়া রক্তক্ষয়ী এই যুদ্ধের সমাপ্তি ঘটবে এবং অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী শান্তি ফিরে আসবে। এই চুক্তির আওতায় সব ফ্রন্টে যুদ্ধবিরতি, ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার কথা ছিল। কিন্তু সেই আশার আলো খুব বেশি দিন স্থায়ী হয়নি। শান্তি স্থাপনের চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলতি সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বাণিজ্যিক জাহাজ চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলার ঘটনা। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে যুদ্ধবিরতির চেয়ে বরং সংঘাতের পারদি বারবার ওপরে উঠছে। সাম্প্রতিক এই উত্তেজনার জেরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, আর এর পাল্টা জবাব দিতেও ছাড় দেয়নি ইরান। পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ইরানের পক্ষ থেকে একের পর এক হামলা চালানো হচ্ছে। দুই শক্তির এই রেষারেষি যেন এই অঞ্চলকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ইরানের এই ড্রোন উৎপাদনের ঘোষণা কেবল তাদের সামরিক সক্ষমতার বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি সতর্ক বার্তাও বটে। বিশ্ব শক্তিগুলো যখন প্রযুক্তির শ্রেষ্ঠত্ব নিয়ে লড়াইয়ে ব্যস্ত, তখন ইরান তাদের সক্ষমতার জানান দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ভূরাজনীতির এই খেলায় তারা কতটুকু প্রস্তুত।